তুই খুলে যাবি, আমি করে দিয়ে গেলাম মজবুত করার, ও আবার ফ্ল্যাশ ফ্ল্যাশ রাস্তা ভিডিওতে কেন করে মিস করতে হবে জোর দিয়ে কি ভাঙো এইটা সবাই বলছি ফাটা থেকে না, ফাটা থেকে না দিয়ে এটা তুমি নিয়ে চলে যাও। সবাই শুনতে চাইছে, একটু জোরে বলো পিঙ্কা, একটু জোরে বলতে হবে। আমাকে তোলো, হলুদ মাখাচ্ছি, কে হলুদ মাখাচ্ছে সেটা তো দেখা দেখাতে হবে, তবে তো হবে না না না, তোমার তোমার মেয়ে বসাতে বলছো, আমার মেয়ে বুড়ি হয়ে যাবো, বুড়ি 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 হয়ে যাবো, হ্যাঁ বুড়ি হয়ে যাবো। ও দিদির বিয়েতে হলুদ মাখবে না, কথা হলো খেয়াল করেছে। সবাই সবাই রেডি চলে না চলে অ্যাকশন হ্যাঁ ভালো ভালো হ্যাঁ হ্যাঁ আগে চ্যানেলে কথা বলো বলো আপনি এটা বলে যাও না সবাইকে আমি ধরছি आगे থেকে হাত দেখাতে হবে যখন বলবো তখন ভিক্টরি দেখিয়ে সবাই চেল্লাবে আর একটু লাউড হ্যাঁ অ্যাকশন বলি সবাই করবে ঠিক আছে একটু লাউড হ্যাঁ জায়গা নেই
রেডি সবাই অ্যাকশন এই যে রেডি হয়ে গেছি অলরেডি, একটু শুধু প্রিন্টটা করে নিলেই হবে। ভালো লাগছে। এখনো সোনামাকে রেডি করিনি, আমি মোটামুটি রেডি হয়েছি, এবার সোনামাকে রেডি করে দেবো। এই যে আমি এই শাড়িটা পরে নিয়েছি, পরে দেখাবো ব্যাক ক্যামেরা করে। এটা লাইটটা ইয়ে হয়ে যাচ্ছে, দেখাবো। ওই যে পিঙ্কাইকে দেওয়ার জন্য এই হচ্ছে গিফট। এই যে এই গিফটটা হচ্ছে পিঙ্কাইকে দেওয়া হবে। দারুণ দারুণ হয়েছে, জাস্ট ভীষণই ভারী। এটা দেখতে হয়তো এরকম লাগছে, কিন্তু প্রচণ্ড ভারী আর খুব বড়। এই যে আমি এইভাবে রাখতে পারছি না। হ্যাঁ দারুণ হয়েছে। এই যে কি কিউট লাগছে, দারুণ দারুণ। আমি রীতিমতো ধরে রাখতে পারছি না, এত ভারী। সত্যি ভীষণ ওজনে এটা। হ্যাঁ সুন্দর করে না, এটা ধরো একবার, ধরো। আমি ধরে রাখতে পারছি না এটাকে, এই ক্যামেরাটা উল্টো ভাই রেখে। তো মোটামুটি কি দেব, সবাই তো বিভিন্ন রকম গিফট করবে, তো আমি একটুখানি আলাদা কিছু দেওয়ার চেষ্টা করলাম। কারণ বসন্ত উৎসব অলরেডি চলছে, তোমরা জানো যে দোল হোলি সব কিছু চলছে। আর দোল হোলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানিয়েছি, আরও একবার জানাচ্ছি। আরও এই যে রাধাকৃষ্ণ নিলাম পিঙ্কাইয়ের জন্যে, এটা মানে কি বলবো, এতটা পছন্দ হয়েছে। রাকেশ আর আমি দুজন মিলে ডিসাইড করে এই গিফটটা এনেছি, খুবই ভালো লেগেছে। আর গিফটটাও না অসাধারণ। এটা ক্যামেরাতে মনে হচ্ছে ছোট, কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই ভারী। দারুণ হয়েছে জাস্ট। তো এতক্ষণ ধরে অনেক অপেক্ষা করিয়েছি যে আমি কার বিয়ে অ্যাটেন্ড করছি সকাল থেকে। তো সত্যি কথা বলতে, একটা সত্যি কথা বলবো, আমি নিজেও অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, এডিটিং করতে করতে হঠাৎ মনে পড়লো। তো একটা স্যারের মেয়ের বিয়ে, আর আমাদের পাড়াতেই হচ্ছে। আর একটু আগে বোনকে দেখালাম তোমাদেরকে, ওরা হচ্ছে দুই বোন, পিঙ্কাই আর টিঙ্কু দুজনে। স্যার হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ আর কি, মানে স্কুলগুলো আলাদা, দুজন একই প্রফেশনে আছেন ওনারা। তো হচ্ছে কি বলি, একদম পাশাপাশি, বাড়ির একদম কাছেই। তো চলো চারিদিকটা কেমনভাবে সাজিয়েছে একটু দেখে নেওয়া যাক, আর সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। Hi, Pramay. আমি এটাই তো বলছি, কিছু তো ছিল, আমি তো এটাই বলছি। সে তোমায় সর্বাবস্থায় পছন্দ করবে। তোমার সেজে গুজে পারফেক্ট হওয়া চেহারা আর কর্মব্যস্ত কর্মাক্ত চেহারা দুটোই তার কাছে সমান মায়াবী এবং আকর্ষণীয়। তার কাছে তুমি সম্পূর্ণ।
তোমার বিকল্প কেউ নেই, তোমার বিকল্প শুধু তুমি। আগলে রাখতে শেখো প্রিয়, কিছু মানুষ জীবনে বারবার আসে। তোমাকে ভালো লেগেছে, তোমাকে ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এখনো তোমাকে মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেম। বলবি মা পরিচয় করাতে হবে তো সবার সাথে নাকি? সেই থেকে পকোড়া খেয়ে যাচ্ছ। ছবি সকালবেলা তুলেছি। সোনা, তুই দাদুকে পেয়ে গেলি? আমরা এসে বসে পড়েছি এখানে, এই যে এখানটাতে বসেছি। যাও যাও এক করে যাও, বসে যাও পাশে পাশে। এইদিকে একবার তাকাবেন, এইদিকে ক্যামেরায় বাবা একটু বাইরে ঢুকে গেলে ঢুকে তো ফ্রেমে আছে। গিফটটা দেওয়ার সময় তুমি দাও গিফটটা। এইদিকে তাকান ক্যামেরায়, ক্যামেরায় 3, 2, 1 ফাইন। নাচতে নাচতে পাগল হয়ে গেল যে।
এত আনন্দের মাঝেও চোখের কোণে জল। তোমরা হয়তো লক্ষ্য করনি, একটুখানি লক্ষ্য করে দেখো যে বাবার বদলে কিন্তু মাই সম্প্রদানটা করছে তার মেয়ের। আর এটা কিন্তু আমার জীবনে দেখা একদম ফার্স্ট টাইম এই ঘটনাটা। তাই জন্যে আমি চোখের কোণে জলটা ধরে রাখতে পারলাম না। আর মানে আমি ওখানে ক্যামেরা করছি, আমার এত কষ্ট হচ্ছিল দেখে যে একটা মা কী করে তার সন্তানকে, শুধুমাত্র একটা মাই জানে যে একটা সন্তানকে বড় করতে তার কতটা কষ্ট, তার কতটা মানে তার জীবনের সব শেষ হয়ে যায় সন্তানদের মানুষ করতে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে তাকে পৃথিবীর আলো দেখানোর পরে যে কি কষ্ট হয় তাকে মানুষ করতে, এতটা বড় করতে, তারপরে তাকে একদম সম্প্রদান করা, শেষ কাজটুকু তার মাই করে দিচ্ছে। এটা দেখে আমার এত ভালো লাগছে। একটা জিনিস শুধু মাথায় আসছে, সেই ছোট্টবেলার কথা। তোমায় ছাড়া ঘুম আসে না মা, যাযাবর কি ঘর বাঁধে মা, ঘর বাঁধা কি জানে, ওরা নাকি খেলার ছলে পাতানো ঘর ভাঙে, যাযাবরের হাতছানি কি মরিচিকার মতো, ওদের পিছু নিলেই নাকি হারিয়ে যাবে তত, ওরা কি মা মরুর বুকে গান গায় আর নাচে, সম্পর্কের বাঁধন কি মা সব মিথ্যে ওদের কাছে, আমি যদি নেচে গিয়ে ভাঙি খেলা ঘর, তবে কি মা সবাই আমায় বলবে যাযাবর। সত্যি মানে কি বলবো, এতটাই কষ্ট হচ্ছে যে আমি তোমাদের সাথে এটা না বলে পারলাম না। তো দিদিভাইকে দেখে আমার ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে দিদিভাই আজকে যেটা করছে একদিন হয়তো আমাকে সেটা করতে হবে, কারণ আমারও মেয়ে আছে। আমি বিশাল একটা অভিজ্ঞতা নিয়ে নিলাম তোমার কাছ থেকে দিদিভাই, অনেক বড় অভিজ্ঞতা নিলাম। অনেক কষ্ট করে একটা বাচ্চাকে অনেক বড় একজন মাই করে, আর একজন মাই বোঝে যে কতটা কষ্ট। তো দিদিভাইয়ের কাছ থেকে আমি ভীষণ বড় একটা অভিজ্ঞতা নিয়ে নিলাম নিজের কাছে। আশা করি সারা জীবন আমার মনে থাকবে, আর এই কাজটা আমিই করব। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর পিঙ্কাইয়ের কথা যদি তোমরা জানতে চাও, পিঙ্কাই তো বড্ড ছেলে মানুষ, ও নিজেই তো বাচ্চা, ও আবার বিয়ের পিঁড়িতে বসেছে। ও বাচ্চা পেলে যে কি করে সেটা যদি তোমাদেরকে আমি দেখাতে পারতাম। মানে প্রত্যেকটা বাচ্চার সাথে এত সুন্দরভাবে মেশে ও, বাচ্চাদেরকে এত সুন্দরভাবে এন্টারটেনমেন্ট দিতে পারে ও, বাচ্চাদেরকে নিয়ে রোজ বিকেলে খেলা, মানে আর আমার সোনামা যখন আসতো ওকে নিয়েই যেন পড়ে থাকতো। ওই এত ভালো, এত সরল, এত সাদাসিধে, দুই বোনই ভীষণই ভালো। আমি ওদের দুটো বোনকে প্রচণ্ড ভালোবাসি। খুব ভালো থাকুক, সুখে থাকুক, অনেক ভালো থাকুক ও। মাথা ঢুকিয়ে দিও না পটপট করে বলো। কাজ তো এমনি শুয়ে গেল, সেটাই কাজ কাটিয়ে হচ্ছে। ব্রহ্মা মেনা যশোদা পুরপতি বনিতা পূর্ববিমান পুত্রী সৌভাগ্যং পুত্রনাভং সকল শুভকরং মঙ্গলং ভূবি সন্ত ওম দুর্বা পুষ্প ফলং জৈব মূলমেব চ দেবী কন্যা ময়া রক্ষণং পোষণং গুরু ওম যথেন্দ্রাণি মহেন্দ্রস্য ভাবসো রহিণী চ যথা সময়ে সময়ন্তি যথা সময়ে যথা বৈশ্বমনি ভদ্রা। কি বলছো? শুধু ব্রাইড, শুধু ব্রাইড। এই ফ্রেমটা দাও, এই ফ্রেমটা তো, এই ফ্রেমটা তো নিচ্ছি। আমাকে দুটো নেওয়া গেলে আমাকে দুটো নেওয়া গেলে দিদিতে আছে তো বলি এইভাবে
সুমন দুজন পুরো ক্লোজ করবে আজ বিক্রি হয়ে যাবে এত কাজ অনেকটা কিন্তু কম জায়গা। জায়গাটা অনেক কম।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে খাবারে প্রচুর রকমের আইটেম ছিল, তো খুবই ব্যাড লাক, অনেক দুঃখের বিষয় যে আমি একদমই খেতে পারিনি। আর কেন খেতে পারিনি পরে বলছি, তার আগে দেখো শ্রেয়সী আর সোনামায়ের একই রকম ড্রেস, আর দিদিভাইরা ওদেরও খাওয়া হয়ে গেছে, ওরা বাইরে এসে আমরা সবাই বাড়িতে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে ওই কারণে। আর কেন খাইনি বলতে, আমার শরীরটা একদম ভালো নেই, খুব কম খেয়েছি, অনেক কম খেয়েছি, মানে আমি খাসির মাংসটাও একদম খাইনি, এক পিসও খাইনি। অ্যাকচুয়ালি শরীরটা অনেকটা ক্লান্ত লাগছে, আর সোনামায়ের জন্য অনেকটা রাত জাগা হয়েছে, ওর শরীরটা কয়েকদিন ভালো ছিল না ওই কারণে। তো চলো বাড়িতে যাই, তারপরে কথা বলবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, নইলে কিন্তু আমি যাই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমরা কিন্তু পাবে না। আর সাবস্ক্রাইবটা দেখো, ভিডিওর নিচে সাবস্ক্রাইবটা লেখা আছে, ওটা সাবস্ক্রাইবটা প্রেস করে বেল আইকন অল করে দাও, সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে। আমি যাই ভিডিও ছাড়বো সেই নোটিফিকেশানটা তোমরা সবার আগে তোমাদের ফোনে পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, কমেন্ট বক্স আছে নিচে, কমেন্ট করে আমাকে জানাবে, আর একটা লাইক করে দেবে। ভিডিওর নিচেতেই সব কিছু আছে, লাইক বাটন, কমেন্ট বক্স, তারপরে বেল আইকন সব আছে, সব কিছু সম্পূর্ণ করে দাও।